অনেক দিন পর অভিনব বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিল আর নিজেকে অনেক শান্ত মনে হচ্ছিল। তার অনুভূতিটা বেশ ভালো লাগছিল। অভিনব নিজের জন্য ম্যাগি বানালো আর খেয়ে গভীর ঘুমে চলে গেল। সন্ধেবেলা ঘণ্টার টুংটাং শব্দে অভিনবর ঘুম ভাঙল। তার স্ত্রী অনন্যা দরজায় দাঁড়িয়েছিল। সে অভিনবর এলোমেলো চুল আর কুচকানো জামাকাপড় দেখে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, তুমি কখন ফিরলে? সারাদিন বাড়িতে ঘুমোচ্ছিলে? না না, আমি দুপুরে ফিরেছি। তাছাড়া তোমাকে তোমার ভাই ফোন করেছিল? না, কেনই বা উনি আমাকে ফোন করবেন? মনে হচ্ছে সানি সিং এখনো আমার কথাকে সিরিয়াসলি নিচ্ছে না। না মানে এমনিই জিজ্ঞেস করছিলাম। ভাইয়ের নাম শুনে অনন্যার মনে পড়ল যে তার ভাই ভিআর গ্রুপে কাজ করত। সিং ইন্ডাস্ট্রিজের সব কর্পোরেশন চিরাগের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা ভেবে অনন্যা ভেতরে ভেতরে রেগে যাচ্ছিল, কিন্তু সে আর কিছু ভাবতে চাইছিল না। হঠাৎই অনন্যার মনে পড়ল অভিনব তো গতরাতে বাড়ি ফেরেনি। সে সন্দেহ করল আর জিজ্ঞেস করল,